হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে একটি গিম্বল। গিম্বলটি হচ্ছে 10,000 টাকা অর্থাৎ বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো গিম্বলগুলোর মধ্যে একটা। আমরা জানি 10,000 টাকা রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো গিম্বল হচ্ছে DJI Osmo 4AC, কিন্তু যদি সেকেন্ড বেস্ট বলতে চাই তাহলে এই মডেলটির নাম আসবে, সেটা হচ্ছে জিওন CQ5 সিনেপিয়ার। আমরা আস্তে আস্তে খুলবো, দেখি প্যাকেটের মধ্যে কী আছে। প্যাকেটের মধ্যে প্রথমে একটা ম্যানুয়াল পাইতেছি। ম্যানুয়াল না, এটা মনে হচ্ছে রাবার শিট। সো হচ্ছে এইটা একটা ম্যানুয়াল পাচ্ছি। ম্যানুয়াল পাওয়ার পরে হচ্ছে এই আমাদের মেইন ডিভাইসটা, আর এটা হচ্ছে একটা ট্রাইপড স্ট্যান্ড। আর এইটা হচ্ছে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে একটা ট্রাইপড স্ট্যান্ড। এটা একটা ট্রাইপড স্ট্যান্ড। এখানে আমরা হচ্ছে গিম্বলটা আটকে দিয়ে এইখানে গিম্বলটা স্ক্রু করে তারপর আমরা হচ্ছে এটা গ্রিপ করেও ইউজ করতে পারবো, আবার হচ্ছে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবো। এটা যেমনি দেখাচ্ছি আমি, এই যে এইভাবে স্ট্যান্ড করে ইউজ করতে পারবো আমরা। আর অরিজিনাল যে গিম্বলটা সেটা হচ্ছে এই গিম্বলটা। এই গিম্বলটা হচ্ছে দেখতে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় একটি ডিজাইন। আর এই ডিজাইনটার মধ্যে পেছনে হচ্ছে জিওন হচ্ছে বোঝাই যাচ্ছে যে অনেক শ্রম দিয়ে এটা বানাইছে, কারণ এটা ডিজাইনটা খুবই ভালো। যারা এটা ডিজাইন করছে খুব ভালোভাবে ডিজাইন করছে। যদিও DJI Osmo AC ডিজাইনটা এরকমই অনেকটাই, কিন্তু হচ্ছে সব গিম্বলগুলোর ডিজাইন অলমোস্ট একই রকম, কিন্তু হচ্ছে কিছু কিছু পার্থক্য থাকে। কিন্তু DJI Osmoটা হচ্ছে বেশি মার্কেট পাইছে, কারণ হচ্ছে ওইটার মধ্যে আমরা হচ্ছে একটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, তো সুনাম বেশি। আর আরেকটা হচ্ছে ওইটার ওখানে ভিডিও করতে গেলে এই যে কোনো অ্যাঙ্গেলের মধ্যে এই জিনিসটা আসে না। আমি যদি এখানে একটা ক্যামেরা ফোন ক্লিপ করে আলট্রা ওয়াইডে শ্যুট করি আইফোনের, তাহলে হচ্ছে এই জিনিসটা চোখে পড়ে। ক্যামেরার স্ক্রিনের মধ্যে ভিউ পয়েন্টে এই যে কোণার মধ্যে এরকম করে, এই যে এরকম করে কোণার মধ্যে এই গিম্বলের কিছু অংশ দেখা যায়। কিন্তু আমরা যদি DJI Osmoর ক্ষেত্রে দেখতে চাই, DJI Osmoর ক্ষেত্রে ওইভাবে দেখা যায় না। DJI Osmoটা হচ্ছে আমি যেভাবেই ফোনটা ধরবো ওইটা হচ্ছে আমার ফোনের জায়গা ফোন থাকবে, আর হচ্ছে আশেপাশে কোনো গিম্বলের কিছু দেখা যাবে না, কোনো হ্যাজার্ড নাই। এই জন্য আমি বলতে চাই, যদি কেনেন আপনি 10,000 টাকা বাজেটের মধ্যে আপনি গিম্বল কিনতে চান, এক নম্বরে কিনতে হবে DJI Osmo 4AC। আর 2 নাম্বার যদি চিন্তা করেন তাহলে হচ্ছে এই জিওন CQ5 হচ্ছে এই মডেলটি। সো আজকে এখানেই থাক, আরেকদিন কথা। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটার সাথে একটা AI ক্যামেরা দেয়, যেটা হচ্ছে অন্য কোনো গিম্বলের সাথে আমি জীবনেও দেখি নাই যে এরকম কিছু একটা দেয়। এই যে এই ক্যামেরার সাথে দিতেছে, এই যে আমি অন্য কোনো গিম্বলে এই জিনিসটা দেখি নাই। এই জিনিসটা আমি যদি খুলি, এই জিনিসটা খুললে দেখা যাবে এই যে এখানে এই যে AI ক্যামেরা আছে। এটা ম্যাগনেটের সাহায্যে গিম্বলের নিচে লাগানো যায়। এই ক্যামেরার সাহায্যে AI সেন্সর দ্বারা আমরা হাতের ইশারায় কাজ করে, আবার হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন ডিস্টেন্স বুঝে তারপর ওই অনুযায়ী শট নেয়। সো AI ক্যামেরাটা এখানে দেওয়া আছে। আর DJI AC-তে AI আছে, কিন্তু আলাদা করে কোনো ক্যামেরা দেওয়া নাই। সো আজকে এই পর্যন্ত রাখছি, আর কোনো দিন অন্য কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা গাইস, আমরা যদি জানি যে DJI Osmo 4AC যদি সবচেয়ে ভালো হয় 10,000 টাকা রেঞ্জের মধ্যে, তাহলে আমরা হচ্ছে কেন এই মডেলটার দিকে খেয়াল করবো। এই মডেলটার সাথে DJI Osmo ভেরিয়েন্টের কিছু পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো এটা হচ্ছে এক্সটেন্ড করা যায়, সেলফি স্টিকের মতো। এটা এই যে এরকম করে বড় করা যায়, এই যে আমি যত টানবো তত বড় হবে। এটা সম্ভবত 3 ফিটের মতো বড় হয়। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, এটার দাম একটু বেশি DJI Osmoর চাইতে। সো এই দামের ব্যাপারটা একটা মাথায় আসার কথা। আরেকটা এখানে একটা এক্সট্রা ক্যামেরা দেওয়া হয়েছে AI সেন্সরের জন্য। সো আমরা কি পাচ্ছি, দামে একটু বেশি হচ্ছে জিওএন মডেলটা, তারপর হচ্ছে AI ক্যামেরা পাইতেছি, তারপর হচ্ছে আর সেলফি স্টিকের মতো লম্বা করা যাচ্ছে। কিন্তু DJI Osmo 4AC যেটা, সেটার মধ্যে এই সেলফি স্টিকের মতো লম্বা করা যায় না। সো আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।